করতেছে। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার এগেইনস্টে খেলার আগে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে 23 জনের, ওই স্কোয়াডের মূল নায়ক হচ্ছে নেইমার জুনিয়র। এখন নেইমার জুনিয়রকে পাওয়ার পরে আমরা যারা ব্রাজিল ফ্যান বা নেইমার ফ্যান, আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড। বাট কিছু ফ্যান বেজ বা বলতে পারো যে আমাদের রাইভাল ফ্যান বেজ, যারা ব্রাজিলকে পছন্দ করে না, যারা নেইমার জুনিয়রকে পছন্দ করে না, তারা এটা নিয়ে মজা নিতেছে বা অনেক বাজে মন্তব্য করতেছে। তাদের জন্য এই ভিডিওটা। তুমি দেখো নেইমার জুনিয়র কি না করছে। তুমি যদি নেইমার জুনিয়রের গোল এবং অ্যাসিস্টের দিকে তাকাও, তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলের তৃতীয় সর্বোচ্চ। মানে রোনালদো এবং লিওনেল মেসির পরে নেইমার জুনিয়রের অবস্থা। হয়তো নেইমার জুনিয়র মেজর কোনো টুর্নামেন্ট উইন করে দিতে পারে নাই, বাট নেইমার জুনিয়র ব্রাজিলকে যেটা অর্জন করে দিছে সেটা অনেক ফুটবলারের কাছে স্বপ্ন। যেমন একটা অলিম্পিক মেডেল এবং একটা কর্নেবল কাপ। ভাই ওই নেইমার যে কতটা বিধ্বংসী ছিল, তুমি 2013, 14, 15, 16 নেইমারকে দেখো। হয়তো 2014-তে যদি নেইমার সিলির সাথে ইনজুরিতে না পড়তো, হয়তো আমরা নেইমার জুনিয়রের হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পেতাম। হয়তো 2022-এ যদি নেইমার জুনিয়রের প্ল্যানে খেলা হইতো, তাহলে হয়তো নেইমার 2022 ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলতে পারতো। যেখানে নেইমার জুনিয়র নিজে ফেসবুকিং আইসা বলছে যে আমি বলছিলাম প্রত্যেকটা প্লেয়ারকে ডিফেন্সিভলি খেলার জন্য, সেখানে আমাদের পাকনা কোচ দিতে বলছিল সবাইকে অ্যাটাকিংলি খেলার জন্য। যেখান থেকে যেটা হওয়ার সেটাই হয়েছে। ব্রাজিল একটা গোল কনসিভ করে, যেখান থেকে আমরা ক্রোয়েশিয়ার সাথে ট্রাইব্রেকারে হেরে ম্যাচ থেকে ছিটকে যাই বা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাই। এখন নেইমার জুনিয়র যেহেতু আমাদের টিমে ব্যাক করছে, আমাদের ব্রাজিলের অবস্থা কিন্তু অনেকটা নড় পড়ে। ওইখান থেকে নেইমার জুনিয়র টিমে ব্যাক করার কারণে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স যদি থাকে 100, সেটা হয়ে যাবে 200। তাই এতে কোনো ভুল নেই। আর নেইমার জুনিয়রের অরা বা বলতে পারো যে একটা জনপ্রিয়তা ব্রাজিলে কতটুক, সেটা আমরা সান্তোসে যখন নেইমার ব্যাক করছে তখনই আমরা বুঝতে পারছি। ব্রাজিলের ফুটবলে নেইমার ব্যাক করার পরে অন্যরকম একটা হাওয়া বইবে, যেটা তুমি ভাষায় বা কোনোভাবে এক্সপ্লেন করতে পারবা না। তো ওভারঅল নেইমার ব্যাক করা আমাদের ব্রাজিল টিমের জন্য একটা সুখবর। আর নেইমারকে ছাড়া ব্রাজিল টিমকে বর্তমান সময়ে চিন্তা করা যায় না। নেইমারের মতো এরকম ট্যালেন্টেড কনফিডেন্সফুল ফুটবলার ব্রাজিল টিমে বর্তমানে নাই। তুমি ভিনিসিয়াসকে বলতে পারো, তুমি রদ্রিগোকে বলতে পারো, তুমি রাফিনাকে বলতে পারো, বাট নেইমারের মতো কি কেউ পারফর্ম করতে পারতেছে? আর এটা সম্ভব না। নেইমার থাকাকালীন নেইমার